কারফিউয়ের তৃতীয় দিনে ময়মনসিংহ নগরীর সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমার সহকর্মী হোসাইন শাহিদ। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের প্রাণকেন্দ্র, যেটিকে বলা হয় গাঙ্গিনাপাড় মোড়। সেই গাঙ্গিনাপাড় মোড় এলাকায় এখানে ময়মনসিংহ শহরের যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই এলাকাটির প্রয়োজন পড়া হয়। এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মার্কেট এবং অন্যান্য দোকানপাটগুলো এই এলাকায় অবস্থিত। সাধারণ মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় যে নানা ধরনের পণ্য সামগ্রীর প্রয়োজন হয়, এছাড়া অন্যান্য বিষয়ের কারণেও কিন্তু এই এলাকায় আসতে হয়। আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষ এই কারফিউর মধ্যে অনেকেই আসছেন এবং তারা তাদের কাজের জন্য এই মেছোয়া বাজার এবং আশপাশে কিছু দোকানপাট রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, এইসব জায়গায় কেনাকাটা করার জন্য তারা আসছেন। এবং পুরো শহর জুড়ে পুলিশের যে প্রহরা রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে, যাতে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা কারফিউ ভেঙে যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। তবে রিক্সা সহ এই 3 চাকার যে যানবাহন এবং মোটরসাইকেল, এইগুলো আমরা দেখেছি যে ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় চলাচল করছে, তবে তা স্বাভাবিকের তুলনায় একেবারেই কম। এবং এই যারা চলাচল করছেন তাদেরকে পুলিশ থামাচ্ছেন এবং তাদেরকে চেক করছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। সব মিলিয়ে এই ময়মনসিংহ নগরীর বিভিন্ন রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় যে মানুষ দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই তাদের প্রয়োজনীয় কাজের জন্য বের হয়েছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দ্রুত তারা কাজ শেষ করে ঘরে ফিরে যাবেন।